দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহের কাজ করে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা হয়ে যায়, তার জিন্দিগির ভিতরে ভালো আমল করতে ভালো লাগে না। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, গুনাহের কারণে অন্তরের ভিতরে জং পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, এটা দূর করার উপায় কি? আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা যে দুইটা কাজ করতে পারো, তোমাদের জিন্দিগির ভিতরে যে গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে দূর হয়ে যাবে। আমার আপনার নবী বলেন, এক নাম্বার, উম্মতেরা শোনো, ক্বালা কাসরাতু যিকরিল মাউত। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করা। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি দুনিয়ার ভিতরে প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ হয়, ওই লোকটার দ্বারা জিন্দিগিতে কোনোদিন গুনাহের কাজ হবে না। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। আমার আপনার কারো যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, আমাদের সমাজে আমাদের এলাকার ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, তার জানাজার মধ্যে উপস্থিত হবেন, আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়ার জন্য উপস্থিত হবে। এরপরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তি গোসল দিবেন, আর দিলে দিলে চিন্তা করবেন, মানুষ কিন্তু একদিন আমার জীবনের শেষ গোসল দিবে। এরপরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তি কবরের মধ্যে নামাবেন, আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমাকে কবরের মধ্যে রেখে যাবে। যেভাবে হোক আপনি আমি যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করি, আমার আপনার দ্বারা গুনাহের কাজ হবে না। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়াতিলাওয়াতিল কুরআন। নবীজি বলে, উম্মতেরা শোনো, 2 নাম্বার হলো তুমি বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কোরআন বেশি বেশি তুমি তেলাওয়াত করো। দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করবা, তোমার অন্তর থেকে গুনাহগুলো দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে যত ইমানদার রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে বলছেন, ইমানদার শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে তোমরা বিরত থাকবা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কেন তোমরা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকবা? বান্দা শোনো, ইন্না বাদায-যন্নি ইসমুন, মানুষ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, এটা হলো গুনাহের কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে তোমরা বের করবা না। সমাজের ভিতরে কিছু লোক এমন আছে যাদের কাজ হলো মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষের সমালোচনা করা, এবং এটা যদি করতে না পারে তাহলে দিলের ভিতরে শান্তি লাগে না, কষ্ট পায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে তোমরা বের করবা না। এরপরে আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না, পরনিন্দা করবা না, সমালোচনা করবা না। আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো অন্যের সমালোচনা করে, কারো গীবত করে, অন্যের সমালোচনা করে, আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা শোনো,
দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ নাই যে মানুষরা তার আপন কোনো ভাই যদি মারা যায় মৃত ভাইয়ের গোশত খাবে। এমন মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে কেউ নাই। লক্ষ টাকা দিলেও কারো পক্ষে সম্ভব হবে না মৃত ভাইয়ের গোশত খাওয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে, আল্লাহ রব্বুল আলামিন গীবত করাটা, অন্যের সমালোচনা করাটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে কারো পক্ষেই সম্ভব না। লক্ষ টাকা দিয়ে যদি বলে, ভাই তোমার ভাই মৃত্যুবরণ করেছে, তুমি মৃত ভাইয়ের গোশত খাও, এটা কারো পক্ষে খাওয়া সম্ভব? এটা কারো পক্ষে সম্ভব না। কিন্তু এমন জঘন্যতম অপরাধ, অন্যায় গুনাহ, এটা আমাদের সমাজে অহরহর হচ্ছে, অন্যের সমালোচনা করা, ঠিক কিনা বলে? এমনকি হাটে বাজারে দুইজন মানুষ একত্র দাঁড়িয়ে থাকলে একজন অপরজনের সমালোচনা করে। চায়ের দোকানগুলোতে বেশিরভাগ সময়ে আপনি মানেন আর না মানেন, এটা চরম সত্য। চায়ের দোকানে বসে বসে একজন অন্যের সমালোচনা করে, একজন অপরজনের গীবত করে, একজন অপরজনের সমালোচনার মধ্যে লিপ্ত হয় আর বসে বসে গুনাহের কাজ করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই সত্য কথাটা বলেন, আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এরা গুনাহের কাজ, এটা আমাদের কাছে মনে হয় না। আমাদের সমাজে অনেক মহিলারা এমন আছে যাদের মধ্যে এই বদ স্বভাবটা বেশি। দুইজন মহিলা একত্র হলেই একজন অপরজনের সম্পর্কে খারাপ মন্তব্য করে, অন্যের সমালোচনা করে, অথচ এটা গুনাহের কাজ, এটা আমাদের কাছে মনে হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইমানদার শোনো, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা থেকে তোমরা বিরত থাকো। কারণ এটা হচ্ছে কিসের কাজ? গুনাহের কাজ। বলেন কিসের কাজ? গুনাহের কাজ। এই গীবতটা কি জিনিস? এই গীবতটা কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই গীবতটা কাকে বলে এটা সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে আলোচনা করেছেন। কথাগুলো দিল দিয়া বুঝবেন। জানি না এই আলোচনা আগে শুনছেন কিনা, আমার জানা নাই। তবে গীবত করলে কি ক্ষতি এটা পরে বলতেছি। নবীজি বলেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الغيبة قالوا الله ورسوله أعلم। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? এটা কি তোমরা জানো কিনা গীবত কাকে বলা হয়? সাহাবে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। আমার আপনার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, গীবত কাকে বলা হয় আমি নবীর জবান থেকে তোমরা শোনো। নবীজি বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, গীবত কাকে বলা হয়? তোমার কোনো ভাই অনুপস্থিত, তার সম্পর্কে এমন মন্তব্য করা, তার সম্পর্কে এমন কিছু আলোচনা করা, ওই ভাই শোনার ফলে তার দিলের ভিতরে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, সে ব্যথিত হবে, কষ্ট লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, আমার সাহাবারা, এমন কথা বলার পরে তোমার ভাইয়ের দিলের ভিতরে দিয়ে কষ্ট লাগে, সেটাকে বলা হয় গীবত। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললাম, যদি সেটা তার মধ্যে থাকে তাহলে গীবত হবে কিনা? আমার আপনার নবী বলেন, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললা, এটা যদি তার মধ্যে থাকে তাহলে তো গীবত হলো, আর যদি তার মধ্যে না থাকে
তাহলে তো এর চাইতো মারাত্মক অপরাধ তুমি করলা। ঠিক কিনা বলেন? গীবতের সহজ সংখ্যা হলো, কথার কথা উদাহরণ দিয়ে বুঝাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব কথার কথা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, আর আপনি বলতেছেন আর ইমাম সাহেব আহা মানুষের মধ্যে মানুষের বাড়িতে খায় আর দেখো কেমনে হাঁটে, হাঁটাটাও সুবিধার না। আছে না নাই? কিছু মানুষ আছে না নাই? হুজুরদের ভুল ধরার জন্য সব সময় পিছনে লেগে থাকে, আছে না নাই? গ্রামে আছে কিনা আমি জানি না, আমি ঢাকা বাড্ডা গুলশানে যেখানে জুমা পড়াই এখানে অনেক মানুষ এমন আছে। আপনাদের গ্রামে আছে কিনা আমার জানা নাই, আছে না নাই? এই যে অন্যের সম্পর্কে খারাপ ধারণা করলেন, অন্যের সম্পর্কে খারাপ ধারণা আপনার ভিতরে আসলো, অন্যের সাথে আলোচনা করলেন, এটাকেই বলা হয় গীবত। আপনি যদি আপনার মসজিদের ইমামের ভালো চান, যদি তার কোনো অপরাধ হতেই পারে, মানুষ বলতে ভুল হতেই পারে, ওনাকে গিয়ে সরাসরি বলা, হুজুর আপনি যে কথাটা বলছেন বা যেই কথাটা বলছেন এটা এভাবে বললে মনে হয় ভালো হয়, অনেকে সমালোচনা করে। আপনি যদি হুজুরের কল্যাণ চান সামনে গিয়ে বলবেন, কারণ যারা গীবত করে এরা ওই ব্যক্তির ভালো চায় না, এই জন্য দৃষ্টির অগোচরে বলে ভালো লাগলে তো সামনেই বলতো। ঠিক কিনা বলেন? গীবত এটা মারাত্মক অপরাধ। কেমন অপরাধ? প্রথম নাম্বার, কোনো মানুষ যখন অন্যের সমালোচনা করে, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করে, তার প্রথম নাম্বার ক্ষতি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করা, সমালোচনা করা, গীবত করা, এটা হলো জিনা করার চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কোনো একজন পুরুষ কোনো নারীর সাথে জিনাহের মধ্যে লিপ্ত হলো, এই জিনার চাইতে নিকৃষ্ট হলো অন্যের সমালোচনা করা। কি করা? সবাই বলেন না, কি করা? সমালোচনা করা। আল্লাহর নবী বলেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, কারো সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা হলো জিনার চাইতে নিকৃষ্ট। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী জানতে চাই গীবত করাটা কিভাবে জিনার চাইতে খারাপ হলো, জানতে চাই। আমার আপনার নবী বলেন, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহ। আমার আপনার নবী বলেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যখন কোনো নারীর সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়, জিনাহের মধ্যে লিপ্ত হয়, কিন্তু তার দিলের ভিতরে একটা সময় আল্লাহর ভয় আসতে পারে, আর আল্লাহর ভয় যখন তার দিলের ভিতরে আসবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আর এই লোকটা তওবা করার পরে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। আর আমার আপনার নবী বলেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি, যার গীবত করা হলো, যার সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো, এটা হলো বান্দার হক। আপনি যার গীবত করলেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকটার কাছে ক্ষমা না চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করা, অন্যের সম্পর্কে গীবত করা, এটা হলো জিনার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? কারণ আপনি যখন গুনাহের কাজ করবেন, এটা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে। কিন্তু যার সম্পর্কে গীবত করলেন, খারাপ মন্তব্য করলেন, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহও ক্ষমা করবেন না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, জীবনে একটা সত্য কথা বলেন, এই গীবতটা, অন্যের সমালোচনা করাটা,
এটা আমাদের গ্রামে আছে না নাই? কম না বেশি? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? অনেক বেশি। অথচ এই গীবতের কারণে 2 নাম্বার শাস্তি হলো, এই গীবত যখন মানুষ করে, অন্যের সমালোচনা করে, তার নেক আমল থেকে জিন্দিগির যত নেক আমল তার জীবনে করেছে এই নেক আমলগুলো কেটে যায়। দুনিয়াতে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামা বান্দার সামনে পেশ করবে। সেই দিন বান্দা দেখবে আর বলবে, ও রব্বুল আলামিন, আমার জীবনে তো অনেক নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, কোরআন তেলাওয়াত ছিল, দান সৎকা করতাম, আমি তো আমার দান সৎকা দেখতেছি না, কোথায় গেল আমার দান সৎকা? সেই দিন আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে তুমি অন্যের সমালোচনা করেছিলা, গীবত করেছিলা, ফলে তোমার নেক আমল থেকে কেটে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يؤتى كتابه منشورا فيقول يا ربي فأين حسنات كذا وكذا عملتها ليست في صحيفتي। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছে, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির আমলের হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছে দিয়ে দিবে। আমি আমার হায়াতের জিন্দেগির ভিতরে ভালো আমল করলাম, খারাপ আমল করলাম, আমার জিন্দেগির আমল, আমার জিন্দেগির ইবাদত আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে পেশ করবে। আর ওই দিন মানুষগুলো তার জিন্দেগির আমলগুলো দেখবে আর বলবে, ও রব্বুল আলামিন, আমার জীবনে অনেক নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। ও রব্বুল আলামিন, জানতে চাই আমার জিন্দেগির আমলগুলো কোথায় গেল? সেই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা, তুমি তোমার জিন্দেগির ভিতরে অন্যের সমালোচনা করেছিলা, গীবত করেছিলা, পরনিন্দা করেছিলা। তুমি তোমার জিন্দেগির ভিতরে পরনিন্দা করার কারণে, গীবত করার কারণে তোমার জিন্দেগি থেকে নেক আমল কেটে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো দুনিয়ার ভিতরে সবচাইতে গরিব কে? তোমরা আমাকে বলো। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার গীবত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বলো সবচাইতে গরিব কে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার ভিতরে যার সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, তাদেরকে হয়তো আমরা গরিব বলে জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা শোনো, সবচাইতে গরিব হলো ওই লোকটা যার জীবনে অনেক নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিন্তু দুনিয়ার ভিতরে মানুষের গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে, অন্যের সম্পর্কে খারাপ আলোচনা করার কারণে তার জিন্দেগি থেকে নেক আমল কেটে দেওয়া হয়েছে। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হলো যে তার জিন্দেগির ভিতরে আর কোনো নেক আমল নাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই লোকটা হবে সবচেয়ে গরিব, যে দুনিয়ার ভিতরে নেক আমল থাকার পরেও অন্যের সমালোচনা করার কারণে তার কাছ থেকে নেক আমল কেটে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? ওই লোকটা হলো সবচেয়ে গরিব কিয়ামতের দিন, তার যার জিন্দেগির ভিতরে
যার জিন্দিগির ভিতরে নামাজ থাকার পরেও, রোজা থাকার পরেও অন্যের গীবত করার কারণে, সমালোচনা করার কারণে ওই লোকটার কাছ থেকে নেক আমল এটা কেটে দেওয়া হবে। কেন? শুধু মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করার কারণে, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করার কারণে তার জিন্দিগির ভিতরে নেক আমল কেটে দেওয়া হবে। এই জন্য অন্যের সমালোচনা ছাড়তে হবে না ধরতে হবে? সবাই বলেন না, অন্যের সমালোচনা ছাড়তে হবে না ধরতে হবে? আজকে থেকে সিদ্ধান্ত নেন, যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আমার নেক আমল কাউকে দিব না। গীবত করে, অন্যের সমালোচনা করে আমি আমার জিন্দিগির নেক আমল অন্য কাউকে দিব না, নিজে অন্য কারো সমালোচনা করব না। যেই মানুষগুলো দুনিয়াতে গীবত করে তার চতুর্থ নাম্বার ক্ষতি হলো বা শাস্তি হলো, আল্লাহ রব্বুল আলামিন মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের মধ্যে কোন অপরাধের কারণে কি শাস্তি দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের মধ্যে দেখাইছেন কোন অপরাধের কারণে কি শাস্তি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজের রাত্রিতে কোন অপরাধের কারণে কি শাস্তি হবে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখাইলেন। আল্লাহর নবী দেখেন একদল লোক যাদের হাতের মধ্যে বিশাল বিশাল তামার নখ, এই নখ দ্বারা তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে, ক্ষত বিক্ষত করতেছে, চেহারার মধ্যে বারবার আঘাত করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, জিবরাইল এরা কারা, কোন অপরাধের কারণে তারা তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে জানতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত লোক যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে অন্যের সমালোচনা করত, গীবত করত, পরনিন্দা করত, আর এই গীবত করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাদের নখ দ্বারা তাদের চেহারার মধ্যে আঘাত করে শাস্তি দিতে থাকবে। নাউযুবিল্লাহ। অপরাধ হলো অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকবে। কেন? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা এটা হলো গুনাহের কাজ। আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। কেন? আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ বলছেন তোমরা কি এটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি, যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে। তা আল্লাহ বলছেন ফাকারিহতুমু, নিঃসন্দেহে তোমরা সেটাকে অপছন্দ করো। ঠিক মৃত ভাইয়ের গোশত খাওয়াকে যেমনিভাবে তোমরা অপছন্দ করো, অন্যের সমালোচনা করা, গীবত করা, এটাকেও তোমরা এরকম অপছন্দ করো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহের কাজ এটা করা যাবে না। আমরা আল্লাহর গোলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি করতে গিয়ে আমাদের ভুল হবে। আমাদের জীবনে অনেক অপরাধ আছে যেটা আমরা করি, জবানের দ্বারা মিথ্যা বলে গুনাহের কাজ করি, অন্যের হক নষ্ট করে গুনাহের কাজ করি। এটা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কারো যদি গীবত হয়ে যায়, কারো যদি গুনাহ হয়ে যায়, ওই বান্দার উচিত হলো সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। ঠিক কিনা বলে? কারো গীবত হলো, অন্যের হক নষ্ট করলাম, এই যে আমাদের গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, প্রত্যেকটা মুমিনের উচিত হলো গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদামা খত্তাউন, প্রত্যেকটা
প্রত্যেকটা বনি আদম ভুলকারী, অপরাধকারী, অন্যায়কারী। তবে সবচেয়ে উত্তম ওই লোকটা, যেই লোকটা ভুল করার পরে, অপরাধ করার পরে, অন্যায় করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা হলো সবচেয়ে উত্তম। ঠিক কিনা বলেন? এজন্য কারো জীবনে গুনাহ হয়ে গেছে, কেউ জানেন, আপনি জানেন, আপনার গুনার কথা আপনার সন্তান জানে না, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব কেউ জানে না, কিন্তু আপনার গুনার কথা আল্লাহ জানে কিনা বলেন? এজন্য গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করা, গুনাহের মাধ্যমে আমি আমার জীবনে যে অপরাধ করে ফেললাম এটা থেকে আল্লাহর কাছে তওবা করা। দুনিয়ার মধ্যে মানুষ যখন গুনাহের কাজ করে অন্তরের ভিতর একটা মরিচিকা পড়ে যায়। মানুষ যখন আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা গুনাহের কারণে এমন হয়, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, কারণ তার অন্তরটা গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে। আমার আপনার কাপড়ের মধ্যে ময়লা লাগলে উইল পাউডার দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমার শরীরের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ভিতরে গুনাহের কারণে যে মরিচিকা পড়ে গেছে এটা দূর করার উপায় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলব পরিষ্কার করার জন্য, অন্তরের মরিচিকাগুলো দূর করার জন্য নবীজি 2টা মেডিসিন দিয়েছেন। কয়টা মেডিসিন? একটু জোরে বলেন না, কয়টা মেডিসিন? 2টা। নবীজি বলেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরাইরা বলেন নবীজি বলেছেন দুনিয়ার ভিতরে কোনো মানুষ যখন গুনাহ করে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়। বান্দা আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়ে যায় তার জিন্দেগির ভিতরে নেক আমল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না, কারণ গুনাহের কারণে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে গেছে। আমার আপনার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি চাও তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে চাও, অন্তরের মরিচিকাগুলো দূর করতে চাও, আল্লাহর নবী বলেন তোমাদেরকে 2টা মেডিসিনের কথা বলি। প্রথম নাম্বার নবীজি বলেন ফাইন তাবা, যার জীবনে গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অন্যায় হয়ে যাওয়ার পরে ওই মানুষটা যদি চিন্তা করে ও রব্বুল আলামিন আমি আমার জীবনে অপরাধ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, অন্যায় করার পরে তার দিলের ভিতরে লাগলো আমি তো অপরাধ করে ফেললাম, কিন্তু অপরাধ করার পরে ওই মুমিন যখন ফাইন তাবা, মুমিন যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, ও রব্বুল আলামিন আমার চাইতে গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেহ নাই, আমি হলাম দুনিয়ার ভিতরে সবচাইতে গুনাহগার, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে কেউ নাই, এমন নিজের গুনাহের কথা স্মরণ করে নিজের গুনাহের উপরে লজ্জিত হয়ে বান্দা যখন ফাইন তাবা আল্লাহ আল্লাহ। কারণ মানুষ যখন নিজের জীবনের অতীতের যত গুনাহ হয়েছে এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার চাইতে গুনাহগার পৃথিবীর জমিনে আর কেহ নাই, আমি হলাম দুনিয়ার ভিতরে সবচাইতে গুনাহগার, নিজের গুনাহের কথা স্বীকার করে অতীতে যেই গুনাহ হয়েছে এটার জন্য আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা আল্লাহর কাছে তওবা করার কারণে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য
ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দিগির তামাম গুনাহ এটা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। একটা হাদিস, দুইটা। এক নম্বর হলো তওবা করা, ইস্তিগফার করা বেশি বেশি। দ্বিতীয় নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবেন দুনিয়াতে আমাদের মা চাচি যারা পেঁয়াজ কাটে, রসুন কাটে দা দিয়া, বটি দিয়া, অনেক দিন পর্যন্ত যদি এটা ব্যবহার না করা হয় তাহলে এই বটির মধ্যে মরিচিকা পড়ে যায়, ঠিক কিনা বলেন? এরপরে কামারের দোকানে নেয়, পানি দিয়ে যখন আবার এটা পরিষ্কার করে আবার আগের মতো দাঁড় হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি গুনাহের কাজ করার পরে, এই হাদিসের মধ্যে নবীজি দুইটা কথা বলেছেন, এই কাজ করে তার অন্তর পরিষ্কার হয়ে যাবে। নবীজি বলেন, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহের কাজ করে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা হয়ে যায়, তার জিন্দিগির ভিতরে ভালো আমল করতে ভালো লাগে না। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, গুনাহের কারণে অন্তরের ভিতরে জং পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, এটা দূর করার উপায় কি? আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা যে দুইটা কাজ করতে পারো, তোমাদের জিন্দিগির ভিতরে যে গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে দূর হয়ে যাবে। আমার আপনার নবী বলেন, এক নাম্বার, উম্মতেরা শোনো, ক্বালা কাসরাতু যিকরিল মাউত। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করা। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি দুনিয়ার ভিতরে প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ হয়, ওই লোকটার দ্বারা জিন্দিগিতে কোনোদিন গুনাহের কাজ হবে না। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। আমার আপনার কারো যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, আমাদের সমাজে আমাদের এলাকার ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, তার জানাজার মধ্যে উপস্থিত হবেন, আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়ার জন্য উপস্থিত হবে। এরপরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তি গোসল দিবেন, আর দিলে দিলে চিন্তা করবেন, মানুষ কিন্তু একদিন আমার জীবনের শেষ গোসল দিবে। এরপরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তি কবরের মধ্যে নামাবেন, আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমাকে কবরের মধ্যে রেখে যাবে। যেভাবে হোক আপনি আমি যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করি, আমার আপনার দ্বারা গুনাহের কাজ হবে না। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়াতিলাওয়াতিল কুরআন। নবীজি বলে, উম্মতেরা শোনো, দ্বিতীয় নাম্বার হলো তুমি বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কোরআন বেশি বেশি তুমি তেলাওয়াত করো। দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করবা, তোমার অন্তর থেকে গুনাহগুলো দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার? হুজুর চলে আসছে, আর আলোচনা করব না। আজকে আমার মূল আলোচ্য বিষয় ছিল যে আমি দুনিয়াতে কোনো দিন এই চিন্তা প্রত্যেকটা মানুষের মাথায় রাখতে হবে, আমি কারো গীবত করব না, অন্যের সমালোচনা এটা যেন আমার দ্বারা না হয়। কারণ অন্যের সমালোচনা করা, গীবত করা, এটা হলো গুনাহের কাজ। এই গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ
তুমি যতদিন দুনিয়াতে হায়াত রেখেছ ততদিন পর্যন্ত যেন আমি নেক আমল দুনিয়াতে করে যেতে পারি, আমি আমার জিন্দিগিতে যেন বদ আমলগুলো থেকে বিরত থাকতে পারি। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় হলো আমরা আর কোনোদিন গীবত করব না। এই ওয়াদাটা আল্লাহ তাআলার কাছে করা যায় কিনা বলেন, যে আমি আর অন্যের সমালোচনা এটা করব না। আল্লাহ আমাদের সকলকে অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন আমিন।